গরমে অ্যালোভেরা জেলকে আমরা বিভিন্নভাবে আমাদের স্কিনে ব্যবহার করে থাকি। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা ব্যবহার করলে স্কিন তো হাইড্রেটেড থাকবেই, তার সাথে সাথে তোমাদের স্কিন থেকে দাগছোপ হালকা হবে। আর এটা হবে একটা নাইট মাস্ক, যেটা তোমরা রাত্রিবেলা করে অ্যাপ্লাই করতে পারবে। আর এটা তোমাদের সারা রাতের জন্য স্কিনে রাখার কোনো দরকার নেই, তারপরে তোমরা এটাকে রিমুভ করে দিতে পারবে। স্কিনে যাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, ব্রোনো, পিম্পলস, অ্যাকনে সমস্যা হয়, সেটাও কিন্তু রিমুভ করে দেবে। তার সাথে সাথে ত্বক যদি ভীষণ কালচে ছোপ পড়ে গিয়েছে, ট্যান পড়ে গিয়েছে, তো এই রেমেডিটা তোমরা অ্যালোভেরা জেল দিয়ে করে দেখতে পারো। তো চলো তাহলে দেখে নিই কী সেই রেমেডি। তো দেখো, সবার প্রথমে আমি বাটিতে নিয়ে নিচ্ছি ছোট চামচের ভর্তি 1 চামচ অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেট বেসড অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। তোমরা গাছেরটাও নিতে পারো, কিন্তু গাছেরটা নিলে কিন্তু স্টোর করা যাবে না, কারণ এই রেমেডিটা কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারবে। অ্যালোভেরা জেল কী করে, এই যে স্কিনের মধ্যে একটা জ্বালা পোড়া হয়, এই যে গরমকাল আসছে, স্কিন দেখবে অনেকে লাল হয়ে যায়, আগুনের তাপে গেলে পারেই স্কিন অনেক লাল হয়ে যায়। তো সেই সমস্যা কিন্তু তোমাদের স্কিন থেকে একদম পুরোপুরি চলে যাবে। তো দেখো, এই উপকারটা তোমরা রাত্রিবেলা করবে, কারণ কি এখানে আমি দেব কস্তুরি হলদি কয়েক চিমটি মতো। তোমরা এখানে চেষ্টা করবে কস্তুরি হলুদ ব্যবহার করার, কারণ কি কস্তুরি হলুদ কিন্তু ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য। স্কিনের দাগছোপ দূর করে, তার সাথে সাথে কি করবে, স্কিন থেকে এই যে স্কিনের যে গ্লো, সেটা কিন্তু যে হারিয়ে গিয়েছে সেটাকে আবার থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে। তোমরা এখানে চেষ্টা করবে রান্নার হলুদ যাতে ব্যবহার না করি, তাহলে কি হবে, রান্নার হলুদ ব্যবহার করলে স্কিনে দেখবে একটা কালচে ছোপ পড়ে যায়, কেমন যেন হলুদের ছোপ পড়ে যায়, যেটা স্কিনে অক্সিডাইজ হয়ে পড়ে, তার ফলে কিন্তু স্কিনটা আরও বেশি কালো দেখায়। তো চেষ্টা করবে তোমরা এখানে কস্তুরি হলুদ ব্যবহার করার। এবারে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল। গোলাপ জল কিন্তু ভীষণই ভালো, আমাদের স্কিনকে ফর্সা করে, স্কিনকে টাইট ব্রাইট করে, তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট করে। ব্যাস, এই 3টে জিনিসকে দিয়ে এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখবে কি পুরো একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে। এবারে তোমরা এটাকে টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে, যেহেতু গরমকাল। প্রত্যেক দিন রাত্রেবেলা সবার আগে কি করবে, তোমরা চাইলে মুখটা মার্কেট বেসড ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে পারো, কিংবা তোমরা হাতে একটু বেসন, একটুখানি অ্যালোভেরা জেল মিক্স করে খুব ভালো করে মুখটা ধুয়ে নিতে পারো। দিয়ে তারপরে কি করবে, এভাবে এই ক্রিমটা খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করবে। এভাবে একটু গোল গোল করে রাব করতে করতে তোমরা মুখে একটু ম্যাসাজ করবে আর মাখবে। এটা তোমরা মুখে 15 থেকে 20 মিনিট কিন্তু রেখে দেবে। যাদের স্কিনে প্রচণ্ড রকমের অ্যাক্টিভ অ্যাকনে প্রোন আছে, তারা কিন্তু শুধুমাত্র এটা লাগিয়ে রাখবে, কোনো রকম এভাবে হালকা করে রাব করার দরকার নেই। 15 থেকে 20 মিনিট পরে কি করবে, হালকা হাতে একটুখানি রাব করে নেবে। যাদের মুখে ট্যান পড়ে গিয়েছে, দাগছোপ আছে, কালচে ছোপ রয়েছে, তারাই শুধুমাত্র এটাকে হালকা রাব করবে। আর যাদের স্কিনে ব্রোনো পিম্পলসের সমস্যা আছে, অ্যাকনের সমস্যা আছে, তারা তোমরা সিম্পলি এভাবে ভিজে টাওয়েল দিয়ে বা জলের ঝাপটা দিয়ে এভাবে মুখ থেকে তুলে নেবে। তাহলে দেখবে ইনস্ট্যান্ট যে ট্যানটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। আর দেখবে স্কিন সঙ্গে সঙ্গে একটা ফ্ললেস চলে আসবে, ভীষণ গ্লো করতে শুরু করবে। তারপরে কি করবে, তোমরা যে কোনো টোনার লাগাতে পারো, বা গোলাপ জল লাগাতে পারো, বা তোমরা কোনো ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম লাগাতে পারো। দেখবে স্কিন দিনে দিনে ভীষণ ভালো হয়ে যাবে, ব্রোনো পিম্পলসের সমস্যা আস্তে আস্তে চলে যাবে, তার সাথে সাথে স্কিনে আসবে একটা সুদিং এফেক্ট, স্কিন অনেক বেশি হাইড্রেটেড থাকবে। এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে, বাচ্চা থেকে বুড়ো, ছেলে মেয়ে প্রত্যেকেই করতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেমেডি, আমার ভিডিও অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।